বলছে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বলছে যে উনি মদিনায় রাষ্ট্র গঠন করার আগে জাকাতের মানে জাকাত নিছে কিনা বা জাকাতের কথা বলছে কিনা, এরকম আর কি। আর আমাদের রাষ্ট্রীয় কিরকম হলো, আমরা ইমানের ঘোষণা কিরকম দিলাম সেরকম আর কি। ইমানের ঘোষণা প্রসঙ্গে সেদিনকে আমি বলছিলাম, আর আমাদের রাষ্ট্র যে হয়েছে সেই প্রসঙ্গে হয়তো সামান্য বলবো আর কি। যাই হোক, এখন জামাল ভাই ওইটা বলছিল, আমার খেয়াল আছে। তো এখন এখানে আবার জামাল ভাইকে রাখতে হবে সামান্য দুইটা কথার হা না উত্তর দেওয়ার জন্য, তারপরে আমি আলোচনা যেতে পারি ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ, হ্যাঁ, সকলের প্রতি শান্তি, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেখানে জামাল ভাইকে ওই কথা মানে জামাল ভাইয়ের প্রসঙ্গে ওই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার আগে আমার একটু বিষয় জানতে হচ্ছে। সেটা হচ্ছে, জামাল ভাই কি জানেন যে আল কোরআনে প্রচলিত নিয়মে, আমি কিন্তু আমার নিয়ম বা অন্য কোনো নিয়ম বলতেছি না, প্রচলিত নিয়মে একটা কথা আছে। প্রচলিত নিয়মে সেটা হচ্ছে যে আল কোরআনে দুই রকম সূরা পাওয়া যায়, একটা হচ্ছে মক্কি সূরা, একটা হচ্ছে মাদানী সূরা। আপনি কি এই কথাটা শুনছেন? হ্যাঁ না বলেন। আলহামদুলিল্লাহ, এটা জানতে চাইছিলাম। তার মানে মক্কায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে মক্কি বলা হয়। মক্কা থেকে যখন মদিনায় যায়, তারপরে তিনি মদিনায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল করা হয় সেগুলোকে মাদানী বলে, মক্কি মাদানী। তবে এ বিষয়ে আমি শুনি, লোকমুখে, হাজারো মানুষের মুখে শুনি, আলেমদের মুখে শুনি, কিন্তু এ বিষয়ে আমার কাছে কোনো ডকুমেন্ট নাই। আমি এটা জানি না যে সূরাটা আসলে মক্কিতে নাকি মাদানীতে নাজিল হয়েছে না কোথায়, আমি জানি না। তবে লোকমুখে শুনি, সেটা বলি। আর বিভিন্ন মানে অনুবাদে, কোরআনের বিভিন্ন অনুবাদে দেখবেন এভাবে লিখে দেওয়া হয়েছে সূরার প্রথমে যেটা মদিনায় বা এটা মক্কায় লিখে দেওয়া হয়েছে। এই সূত্র থেকেও জানি, কিন্তু এর কোনো প্রমাণ আমার কাছে নাই। আল্লাহ কোথায় কোনটা নাজিল করছে আমি জানি না। তো সেই সূত্র ধরে অনেকেই বলে থাকেন তিনি মক্কা থেকে বিতাড়িত হয়ে যখন মদিনায় যান, মদিনায় গিয়ে রাষ্ট্র গঠন করে তারপরে তিনি এই সালাত জাকাতের বিষয়টা সামনে আনেন, এটা লোকমুখে বলে। তো সেখান থেকে তিনি রাষ্ট্র গঠন করে কোথায় গিয়ে? মদিনায় গিয়ে। মক্কায় তিনি রাষ্ট্র গঠন করে নাই, বা সেখানে সালাত জাকাত বলতে কিছু ছিল না, এরকম কথাগুলো আমরা প্রায় সময় শুনি। জামাল ভাইয়ের কথা ঠিক সেরকম ছিল যে জামাল ভাইয়ের কথাও ঠিক সেরকম ছিল যে জামাল ভাই বলতে চাচ্ছেন যে রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার আগে, রাষ্ট্র গঠন করার আগে কি মক্কায় কি এই জাকাতের কথা বলতেন বা জাকাত নিতেন, এইরকম আর কি। তো আমি সেই জন্যই আপনাকে জানতে চাইছি যে মক্কি মাদানী সূরা আপনি জানেন কি? আলহামদুলিল্লাহ, ভালো বলছেন। তাহলে আমরা দেখি মক্কি সূরার মধ্যে জাকাতের কথা কি বলা হচ্ছে নাকি নাই। হ্যাঁ, যাদের অন আছে মাইকটা বন্ধ রাখেন। আমরা দেখবো থেকে যে লেখা আছে সেখানে জাকাতের কথা আছে কিনা, সালাতের কথা আছে কিনা। আমি ওই জাকাত প্রসঙ্গে বা ব্যয় প্রসঙ্গে একটা আয়াত নিয়েছি, আর কিছুর মধ্যে যে সালাত আছে অনেকগুলা সালাত শব্দ আছে, সেগুলো আমি আনি না এখানে, যেহেতু প্রসঙ্গটা জাকাত। তাই তো আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরো আশ্রয় প্রার্থনা করি সালাতের বিষয়টা থাকবে, কারণ যখন গুহায় ওহি নিয়ে আসলেন তখন তার শেষদায় 2 রাকাত সালাত ওখানে তাকে শিখাইছেন, এই জন্য সালাতের ব্যাপারটা থাকবে। এটা আমরা আলেম ওলামাদের মুখ থেকে শুনবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি সালাতের বিষয়ে আসিনি এখনো। মক্কি সূরায় যে সালাত আছে অসংখ্য আয়াত আছে, আমি সেটা নেব না এখন, যেহেতু আপনার প্রসঙ্গটা ছিল জাকাত। কত 20। তাহলে আমি এই প্রসঙ্গে কয়েকটা আয়াত দেখি, আমাদের সময় চলে গেছে অনেক। তো আমি এই আয়াতটা এখন যেটা পাঠ করবো, এটা কয়েকদিন আগেও পাঠ করেছি 2-3 বার। সেটা এখন আজকের অবগতি হচ্ছে যে এটা সূরাটা কোথায়, এই আয়াতটা কোথায়, সেজন্য আবার আয়াতটা পাঠ। এই আয়াতটা সূরা আরাফ। এই সূরা আরাফের শুরুতে আপনারা ইসলামিক ফাউন্ডেশন কোরআনুল কারীমে অনুবাদে শুরুতে লেখা দেখবেন যে এখানে লেখা আছে যে মক্কি। সূরা আরাফ 206টি আয়াত, সূরাটা মক্কি অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে বলে এখানে লেখা আছে। আর আগেই বলছি সত্য মিথ্যা আমার কাছে নাই। এখানে লেখা আছে 155 নম্বর আয়াতে, যাক 155 নম্বর যাবো না, আমি সংক্ষেপ করবো যেহেতু অল্প সময়। 56 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে বললেন যে আমাদের জন্য নির্ধারিত করো দুনিয়া ও আখিরাতের কল্যাণ, আমরা তোমার নিকট প্রত্যাবর্তন করিয়াছি। আল্লাহ বলিলেন আমার শাস্তি যাহাকে ইচ্ছা তাহা
দিয়ে থাকি, আমার শাস্তি যাকে ইচ্ছা উহা দ্বারা দিয়ে থাকি। উহা দ্বারা মানে উসিবু বিহি, মানে ওই যে কল্যাণ চেয়েছ সে কল্যাণ দ্বারা আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দিয়ে থাকি। সুতরাং আমি উহা তাহাদের জন্য নির্ধারিত করিব, অর্থাৎ কল্যাণ, রাজত্ব, ক্ষমতা, খেলাফত, এটা আসবে এখানে, যে আমি উহা তাহাদের জন্য নির্ধারিত করিব, রাজত্ব নির্ধারিত করিব, খেলাফত নির্ধারিত করিব, আমার যাবতীয় কল্যাণ তাহাদের জন্য আমি নির্ধারিত করিব, যাহারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয় ও আমার আয়াতে বিশ্বাস করে। এই সূরাটা মাক্কি। রাসূলুল্লাহকে আল্লাহ মুসা নবীর ঘটনা শোনাচ্ছেন, রাসূলুল্লাহকে আল্লাহ মুসা নবীর ঘটনা শোনাচ্ছেন। তো সেখানে কথাটা আল্লাহ বলছে যে যাহারা, সুতরাং আমি উহা তাহাদের জন্য নির্ধারিত করিব। তাহাদের জন্য, এই তাহাদের জন্য বলতে একদম মানে এই রাসূলুল্লাহ থেকে শুরু করে এই কথাগুলোতে রাসূলুল্লাহ থেকে শুরু করে শুরু হয়েছে, এর আগেও তো ছিল, প্রত্যেক নবী রাসূলদের আমলেই একই বিধান ছিল। এখন যে এই কোরআনটা রাসূলের উপর নাজিল হয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তো সেখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, এই কথাটা দ্বারা সকলকেই বোঝানো হয়েছে যে সুতরাং আমি উহা তাহাদের জন্য নির্ধারিত করবো। এই তাহাদের জন্য মানে আমরা সকলে একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে করব, যাহারা তাকওয়া অবলম্বন করে, অর্থাৎ আমাকে ভয় করে চলে, আমার আদেশ নিষেধের প্রতি সচেতন, তাহাদের জন্য আমি নির্ধারিত করব। যাহারা যাকাত দেয় তাদের জন্য নির্ধারিত করব, আমার আয়াতে যারা বিশ্বাস করে তাদের জন্য নির্ধারিত করব। তাহলে এখানে আমরা দেখলাম যে মক্কি সূরার মধ্যে রাসূলুল্লাহকে যাকাতের কথা বলা হচ্ছে, এখানে সালাত শব্দও নাই। আমি এই জন্যই আয়াতটাকে সামনে নিয়ে আসছি। কোরআন থেকে আমরা বিধান নেব, কোরআন থেকে আমরা জানবো। তাহলে মক্কি সূরার মধ্যে এখানে যাকাত বলা হয়েছে, আল্লাহ বলছে সুতরাং আমি উহা তাহাদের জন্য নির্ধারিত করিব যাহারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয় ও আমার আয়াত বিশ্বাস করে। পরের আয়াতগুলো না যাই, আমরা মক্কি সূরায় দেখলাম যাকাতের কথা বলা হয়েছে, সেটা দেখাবার জন্যই এরপর যাচ্ছি আমি 21 নম্বর সূরা আম্বিয়ার 71, 72, 73। এই সূরাটাও মক্কায় অবতীর্ণ। তাহলে এখানে কি আছে আমরা একটু দেখি। 21 নম্বর সূরা, যাদের সামনে কোরআন আছে কোরআন খুলেন, আপনারা দেখুন সূরাটা কি মক্কায় নাকি ভুল হচ্ছে আমার, না মক্কায় নাকি মদিনায় অবতীর্ণ, আপনারা দেখে নেবেন। 21 নম্বর সূরা আম্বিয়া মক্কায় অবতীর্ণ। সেই মক্কায় অবতীর্ণ সূরার মধ্যে আল্লাহ কি বললেন আমরা একটু দেখি। 71, 72, 73 আল্লাহ বলছেন যে এবং আমি লুতকে উদ্ধার করে লইয়া গেলাম সেই দেশে যেখানে আমি কল্যাণ রাখিয়াছি বিশ্ববাসীর জন্য। বিশ্ববাসীর জন্য কল্যাণ হচ্ছে একমাত্র কাবা, মসজিদুল হারাম, কাবা। এ প্রসঙ্গে যদি কারো দ্বিমত থাকে, আলোচনা থাকে, সেটা আমরা পরে করবো। 72 বলছে এবং আমি ইব্রাহিমকে দান করিয়াছিলাম ইসহাক, পৌত্র রূপে ইয়াকুব, আর প্রত্যেককেই করিয়াছিলাম সৎকর্মপরায়ণ, অকুলনা জালনা সলিহীন। 73 বলছে, সূরা আম্বিয়া 73 বলছে মক্কায় অবতীর্ণ, এবং আমি তাহাদেরকে করিয়াছিলাম নেতা, ওই যে আলনাহুম আইম্মা, ইমাম বানিয়েছিলাম, ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিল খায়রাত। তাহারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করিত। তাদেরকে আমি নেতা বানাইছিলাম, বর্তমানেও ঠিক তাই হবে, আগের আর এখন প্রত্যেকটা বিধান একই, আর পূর্বের কিতাবের বিধানগুলো এই কিতাবে। এই কিতাব পূর্বের কিতাবকে সত্যায়ন করে, পূর্বের কিতাব এই কিতাবকে সত্যায়ন করে। আল্লাহ বলছে আমি তাহাদেরকে নেতা বানিয়েছিলাম, তাহারা আমার আদেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করিত। তাহাদেরকে অভিপ্রেরণ করিয়াছিলাম সৎকর্ম করিতে, সালাত কায়েম করিতে, যাকাত প্রদান করিতে। তাহারা আমারই ইবাদত করিত। তাহলে এখানে পাওয়া গেল যে 73 নম্বর আয়াতে যে তাদেরকে আমি ওহী করেছিলাম যাকাত দিতে। তার মানে মক্কি সূরার ভিতরে রাসূলুল্লাহকে শোনানো হচ্ছে যাকাতের কথা। তার মানে কেন শোনানো হলো? রাসূলুল্লাহ যেন এটা করে, প্রতিষ্ঠিত করে। এটা আমরা এখানে পেলাম। এখানে 21 নম্বর সূরার 105 নম্বর আয়াতে এরকম একটা কথা আছে যে আমি উপদেশের পর কিতাবে লিখিয়ে দিয়েছি যে আমার যোগ্যতা সম্পন্ন বান্দাগণ পৃথিবীর উত্তরাধিকারী হবে। লাকাদ কাতাবনা ফিজ জাবুরে মিন বাদি যিকরি
কারেন্ট চলে গেছে, একটু কম দেখতেছি। আচ্ছা, আন্নাল আর দুইয়া রিসুহা ইবাদিয়াস সলিহুন, আমার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগণই এই পৃথিবীর উত্তরাধিকারী হবে। আমরা পেলাম এখানে। যাক, এটা আমাদের জন্য হয়তো জাকাত প্রসঙ্গ না, কিন্তু এখানে একটা মূল বিষয় আছে, যোগ্যতা সম্পন্ন আল্লাহ যাদেরকে ভালোবাসে তারা পৃথিবীর উত্তরাধিকারী হবে। তারা এখন কর্তৃত্ব করবে আমাদের উপরে, সেটাই বোঝা যাচ্ছে। তাহলে আমরা 21 নম্বর সূরা শেষ করলাম, যেটা মক্কায় অবতীর্ণ। সেখানে জাকাত প্রসঙ্গে কথা বলা হয়েছে। 23 নম্বর সূরার 4 নম্বর আয়াতে যাব। এই 23 নম্বর সূরাটাও মক্কায় অবতীর্ণ, আপনারা দেখে নেবেন। 23 নম্বর সূরা মুমিনুন, 1 নম্বর আয়াতে আল্লাহ বলছে কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা হুম ফি সালাতিহিম খাশিয়ুন, যাহারা বিনয় নম্র নিজেদের সালাতে। তাহলে মক্কি সূরাতে সালাতও আছে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যাহারা অসার ক্রিয়াকলাপ হইতে বিরত, অর্থাৎ অহেতুক কোনো কথাবার্তা বলে না, কথা কম বলার চেষ্টা করে, ভালো কথা বলে। এই জাতীয় মানুষগুলো সফল হয়েছে। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাহারা জাকাত দানে সক্রিয়, তারা সফল হয়েছে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়েছে যারা জাকাত দিয়েছে। যারা জাকাত দিয়েছে, যারা অসার ক্রিয়াকলাপ হইতে বিরত হয়েছে, যারা বিনয় হয়েছে, যারা নিজেদের যৌন অঙ্গকে হেফাজত করেছে, এই জাতীয় মুমিনগণ সফল হয়েছে। যারা জাকাত দিয়েছে তারা সফল হয়েছে। এটা মক্কি সূরা। এই আয়াতগুলো থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সে সময় কালেকশন করেছে। এটা আপনার প্রশ্নের উত্তরে আমি আয়াতগুলো রেডি করছি। এবার আমরা দেখব 27 নম্বর সূরা, যেটা মক্কায় অবতীর্ণ। আমি শুধু মক্কার আয়াতগুলো এখানে নিয়ে আসছি, মক্কা সূরাগুলো এখানে নিয়ে আসছি, যেহেতু একটা সমাজে প্রচলিত আছে। আর এবার 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 এবং এবং এই প্রসঙ্গে প্রচুর কথা আছে যে তিনি মদিনায় মক্কা বসে কিছুই করতে পারেননি, তিনি মদিনায় গিয়ে সব করেছেন। তাহলে এখন সে প্রসঙ্গে কোরআন কি বলে দেখি। কারণ এই যাবৎকাল আমরা যে কথাগুলো শুনতেছি ওগুলো সবই মানুষের কথা। মানুষের কথার মধ্যে অনেক সত্য আছে, অনেক মিথ্যাও আছে। ইতিহাসের কথার মধ্যে সত্য মিথ্যা আছে, হাদিসের মধ্যে সত্য মিথ্যা আছে। কোরআন কি বলে সেটা দেখি। তাহলে এখানে 27 নম্বর সূরা নামল আয়াত 3 নম্বরে জাকাতের কথা বলা হয়েছে। সূরাটা মক্কায় অবতীর্ণ, আমার সামনেই লেখা আছে। তাহলে 27 নম্বর সূরা নামলের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছে তাওসিন, এইগুলি আয়াত আল কোরআনের এবং সুস্পষ্ট কিতাবের। হ্যাঁ, তিলকা আয়াতুল কোরআন, কোরআনের আয়াত। ও কিতাবি মুবিন, সুস্পষ্ট কিতাবের আয়াত থেকে এখানে আনা হয়েছে, এই জন্য বলছে কিতাবি মুবিন। উদাউ অবসরা লিল মুমিনিন, সুসংবাদ এবং হেদায়েত শুধুমাত্র মুমিনদের জন্য। কোন মুমিন? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, যারা সালাত কায়েম করে, যাকাত দেয়। ওহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারাই আখিরাতে বিশ্বাস করে। তাহলে মক্কায় যারা ছিল সেই সময়, এই মক্কি সূরা মক্কায় যারা ছিল, তাহলে তারা নিশ্চয়ই সালাত কায়েম আর যাকাত প্রদান করেই আখিরাতে বিশ্বাসী হয়েছে। এই দুইটা যারা করে না তারা আখিরাতে বিশ্বাসী নয়। তাহলে যাকাত ছাড়া আখিরাতে যেহেতু বিশ্বাসী হওয়া যায় না, এই আয়াত এই সূরায় প্রমাণ করে সে সময় তারা যাকাত দিয়েছে। কিন্তু সেটা প্রচার হয় না, হয়তোবা এটা বলছে হয়তোবা। কিন্তু যারা রাসূলের হাতে হাত রেখে সব করেছে, বৃক্ষতে যারা রাসূলের সামনে বায়াত হয়েছে, তারা ঠিকই দিয়েছে। আমার বিশ্বাস এই আয়াত থেকে। ওটাও আয়াত, যেটা 31 নম্বর সূরা লোকমান, এখানে যাব। এটারও আয়াত 4, এখানেও বলা হয়, এটাও মক্কি সূরা। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না, দলিলও দেব না। 31 নম্বর সূরা লোকমান আয়াত 4, 1 হইতে বলা হয়েছে আলিফ লাম, এইগুলি জ্ঞানগত কিতাবের আয়াত, পথ নির্দেশ, দয়াস্বরূপ সৎকর্ম পরায়ণদের জন্য। মানে বলছে মুমিনদের জন্য, কাছাকাছি শব্দ, একই রকম কথা, অর্থগুলো কিন্তু। এরপরে এখানে 4 নম্বর আয়াতে বলছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আবার সালাত কায়েম, যাকাত দেয়, তারা আখিরাতে বিশ্বাস করে। এটা প্রমাণ হলো তাই সালাত যাকাত ছাড়া কেউ আখিরাতে বিশ্বাসী নয়, যাকাত ছাড়া কেউ আখিরাতে বিশ্বাসী নয়। এটা আল্লাহ বলছে, আমি বারবার জন্য রিপিট করতেছি। 31 নম্বর সূরা হামিম 7 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা যাকাত দেয় না তারা আখিরাত মানে না। তাহলে মক্কায় যারা ছিল সে সময়, যারা হাতে বায়াত হয়েছে, বা মক্কায় বসে বায়াত হোক বা মক্কায় বসে বায়াত, জানি না সেটা কোথায় বসে বায়াত, যারা ছাড়া দিয়েছে তারা নিশ্চয়ই যাকাত দিয়েছে। কারণ শর্তই হচ্ছে যাকাত, যাকাত ছাড়া কোনো কিছু হয় না। এ প্রসঙ্গে আমার কথা বলা যাবে, আমরা সেদিকে যাব না, শেষ কিছু সংক্ষেপে সে দেখাচ্ছি। তাহলে 31 নম্বর লোকমানের 3 নম্বর আয়াতে দেখা গেল
সূরাটা মক্কায় লেখা আছে এবং সেখানে জাকাতের কথাই বলা হয়েছে। আর জাকাত ছাড়া সফল হবে না, কারণ 5 নম্বর আয়াতে বলা হয়েছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের প্রতিপালকের নির্ধারিত পথে, নির্দেশিত পথে আছে এবং তারা সফল। তারা জাকাত ছাড়া সফল হবে না। জাকাত ছাড়া কেউ আল্লাহর নির্ধারিত পথে থাকে না। সে যতই বলুক যে আমরা কোরআন মানি, ভালো কথা বলি, ভালো কাজ করি, বিশ্বাস করি শুধু কোরআন, অন্য কিছু করি না, যতই বলুক, কিন্তু আল্লাহ শর্ত টুকে দিয়েছে জাকাত ছাড়া সে পরকালে বিশ্বাসী নয় এবং সে সফল নয়। কারণ উহারাই রয়েছে রবের নির্দেশিত পথে, উহারাই সফল। তাহলে এটা যদি কেউ বলে তাহলে সেটা গ্রহণযোগ্য হয়। আচ্ছা, 35 নম্বর সূরার আমি যে কত আয়াত দেখাইলাম, 1, 2, 3, 4, 5, 6টা সূরা, 6টা আয়াত অলরেডি দেখাইছে যেগুলো প্রমাণ করে যে জাকাত মক্কায় ছিল। এবার 7 নম্বর সূরা, মানে সিরিয়াল অনুযায়ী 7 নম্বর সূরা হয়েছে 35 ফাতির আয়াত 18। 35-এর 18 নম্বর আয়াত সরাসরি এখানে ওইরকম ভাবে নাই, ওইরকম ভাবে কিন্তু আল্লাহ কি বলছে সেটা আমরা আল্লাহ বলছেন 35 নম্বর সূরা ফাতির মক্কায় অবতীর্ণ লেখা আছে। 18 নম্বর আয়াত আল্লাহ বলছে, কোন বহনকারী অন্যের বোঝা বহন করবে না সেই বিচার দিবসে। কোন ভারাক্রান্ত ব্যক্তি যদি কাহাকেও ইহা বহন করিতে আহ্বান করে, উহার কিছুই বহন করা হইবে না। নিকট আত্মীয় হইলেও এই পাপের বোঝা তারা নিবে না। দেখো তো কে আসছে, দরজাটা খুলে দাও, কে আসছে দেখো। হইবে না, নিকট আত্মীয় হইলেও সে কিন্তু পাপের বোঝা নিবে না। তুমি কেবল তাদিগকেই সতর্ক করিতে পারো যাহারা তাহাদের প্রতিপালককে না দেখিয়া ভয় করে এবং সালাত কায়েম করে। যে কেহ নিজেকে পরিশোধন করে সে তো পরিশোধন করে নিজেরই কল্যাণের জন্য, আল্লাহর দিকে প্রত্যাবর্তন, ওয়াইলাল্লাহিল মাসির। তাহলে এই যে এখানে একটা কথা বলা হয়েছে যে তুমি কেবল তাদেরকেই শুনাইতে পারবা যারা আল্লাহকে না দেখি ভয় করে সালাত কায়েম করে। এই সালাতের সাথে এখানে জাকাত শব্দের আল্লাহ ভিন্নভাবে বলছে, সেটা হচ্ছে যে কেউ নিজেকে পরিশুদ্ধ করে সে তো পরিশুদ্ধ করে নিজের কল্যাণের জন্য, নিজের ভালোর জন্য নিজেকে সে শুদ্ধ করে। এখানে আরবিটা হচ্ছে ওয়াকামাস সালাতা ওয়ামান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি। এই নাফসি মানে নিজের নফসকে আত্মশুদ্ধির জন্য, পরিশুদ্ধের জন্য সে নিজেকে শুদ্ধ করে। কিভাবে শুদ্ধ করে? একমাত্র সম্পদ দিয়ে শুদ্ধ করে। কারণ আল্লাহ ইয়তি মালাহু ইয়াতা জাক্কা, ইয়াতা জাক্কা, এখানে বলছে ওমান তা জাক্কা, ওখানে ইয়াতা জাক্কা, এখানে তাজাক্কা, ওমান তাজাক্কা। তার মানে যে নিজের সম্পদ ব্যয় করে আত্মশুদ্ধির জন্য, সে কথা এখানে নিয়ে আসেন। 92 নম্বর সূরা লাইলের 18 নম্বর আয়াত, যেটা কাল পরশু দেখাইছি, যে সম্পদ ব্যয়ের মাধ্যমে কেবল আত্মা শুদ্ধ হয়। এখানে আল্লাহ সেটা বলছে যে ওমান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, যে যাক্কা করে মানে যে পরিশুদ্ধ হয় সে তো নিজের কল্যাণের জন্য, নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য, লিনাফসিহি তার নফস শুদ্ধ করার জন্য সে শুদ্ধ হয়। তাহলে এটাও কিন্তু সেই জাক্কা, এটা রুট ওয়ার্ড কিন্তু জাক্কা। জাকাত দেওয়ার শব্দটা নাই এখানে। আল্লাহ একটা শর্তটুকু দিকে যদি তুমি পরিশুদ্ধ হও তবে হইতে পারো, তবে তুমি তোমার নিজের জন্য হবে এটা। এই সূরাটাও মক্কায় অবতীর্ণ, কিন্তু এখানেও সে জাকাতের কথা বলা হয়েছে। এবার আরেকটি সূরা দেখবো আমরা, একদম এই সূরাটা 73 নম্বর সূরা মুজাম্মিল। আমরা অনেকেই এই সূরাটার খবর জানি। মুজাম্মিল রাত্রে উঠে কোরআন পড়ার জন্য যখন বলা হয় তখন এই সূরাটা সামনে নিয়ে আসা হয়। এই সূরাটা সরাসরি কি বলছে আল্লাহ রাসূলকে এই সূরার মধ্যে, এটা দিয়ে জ্বলন্ত প্রমাণ হয়ে যাবে এখন যে মক্কার সূরায় বা মক্কায় রাসূলুল্লাহ থাকাকালীন অবস্থায় জাকাত ছিল, এখন প্রমাণ হয়ে যাবে। 73 নম্বর সূরা মুজাম্মিল মক্কায় অবতীর্ণ লেখা আছে। এই সূরার 20 নম্বর আয়াত, অর্থাৎ শেষ আয়াতটাই আল্লাহ রাসূলুল্লাহকে বলছেন। আয়াতটা একটু বড়, তারপরে আমি পুরোটা পড়ি, পুরোটা না পড়লে অনেক কিছু বোঝা যায় না। আল্লাহ রাসূলুল্লাহকে বলছেন যে তোমার প্রতিপালক তো জানেন যে তুমি জাগরণ করো, কখনো রাত্রির প্রায় 2/3 কখনো অর্ধাংশ এবং কখনো 1/3। অর্থাৎ রাতের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ বা মধ্যভাগ বা অর্ধেক রাত যে তুমি রাত যে কোরআন পড়ো, এটা তো তোমার প্রতিপালক জানেন। এই কথাটা কিন্তু এই সূরার শুরুতেই বলা হয়েছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি। মানে রাতের কিছু অংশ জাগো, প্রথম অংশ, দ্বিতীয় অংশ বা তার থেকে বাড়াও, বা অর্ধেক রাত্রি জাগে, আও জিদ আলাইহি আরো বাড়াও। রাত্রির কোরআন আর তারতিলা কোরআন তেলাওয়াত করো, বুঝি বুঝি ধীরে ধীরে তারতিলের সাথে।
কথাই বলা হয়েছে এখানে। সে কথাটা এখানে আসছে সূরা মুজ্জামিলের 20 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন যে তোমার প্রতিপালক তো জানেন যে তুমি রাত জাগরণ করো। এখানে রাত শব্দটা বলা হয়েছে তুমি জাগরণ করো। কখনো রাত্রির প্রায় 2/3 এই রাত আছে এখানে, কখনো অর্ধাংশ, অর্ধেক রাত তুমি জেগে থাকো কোরআন নিয়ে, এবং কখনো 1/3, 3/1 তুমি জেগে থাকো, 3/1। এবং জাগে তোমার সঙ্গে যাহারা আছে তাহাদের একটি দল। তুমি একা জাগো না, তোমার সঙ্গী সাথী যারা আছে, যারা একদম তোমার সাথে লেগে থাকে, সুপারগুলোর মতো লেগে থাকে, যারা পরকালে বিশ্বাসী, যারা সালাত কায়েম রাখে, যারা যাকাত দেয়, তাই তো পরকালে বিশ্বাসী, ঠিক তারাও তোমার সঙ্গী সাথীদের মধ্যে একটা দলও তোমার সাথে জেগে থাকে। তোমার সঙ্গী সাথীদের একটা দলও তোমার সাথে জেগে থাকে, সেটা আল্লাহ দেখেন, আল্লাহ জানেন। এই জন্য এখানে প্রথম বলা হয়েছে ইন্না রাব্বাকা ইয়ালামু, তোমার রব জানেন তুমি জাগো, তোমার সঙ্গী সাথীরা তোমার সাথে রাত্রে জাগে। আচ্ছা, এরপর আল্লাহ বলছে তোমার সঙ্গে যারা আছে তাহাদের একটি দলও জাগে, এবং আল্লাহ নির্ধারণ করেন দিবস ও রাত্রির পরিবার। তিনি জানেন যে তোমরা ইহা পুরোপুরি পালন করিতে পারিবে না। টাইম ধরে ধরে বা রাত কতক্ষণ হলো না হলো এগুলো তোমরা চিন্তা ভাবনা করতে পারবে না, কখনো কম হয়ে যাবে, কখনো বেশি হয়ে যাবে, কিন্তু এগুলো আল্লাহ জানেন। কখন কোন টাইম হলো না হলো, কি হলো না হলো, সেটাই আল্লাহ বললেন যে আল্লাহ জানেন, এগুলো নির্ধারণ করেন আল্লাহ জানেন দিবস ও রজনীর পরিমাণ। তিনি জানেন যে তোমরা ইহা পুরোপুরি পালন করিতে পারিবে না। আল্লাহ যতই বলুক না কেন, আমাদের দ্বারা সেটা পুরোপুরি যে সম্ভব হবে না, তা এখন বাস্তব প্রমাণ। আমরা কোরআন মেনেও কিন্তু আল্লাহর এই কথাগুলোকে পুরোপুরি মানতে পারি না। কোন রাতের প্রথম অংশ, দ্বিতীয় অংশ, বা মধ্য অংশ, বা শেষ অংশ, বা অর্ধেক রাত আমাদের দ্বারা হয় না। আল্লাহ বললেন যে তোমাদের দ্বারা এটা সম্ভব হবে না, আল্লাহ জানেন। অতএব আল্লাহ তোমাদের প্রতি ক্ষমা পরবশ হইয়াছেন, তোমরা যে পারবে না, এই জন্য আল্লাহ ক্ষমা করলেন। তবে কাজেই কোরআনের যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ হয় ততটুকু আবৃত্তি করো। এই যে এখানে বলা হয়েছে ফাকরা ও পাঠ করো, পড়ো, মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যতটুকু সহজ হয়। আল্লাহ এখন টাইম গুলো দিয়ে দিচ্ছেন, কিন্তু আল্লাহ পারবেন, আমরা পারবো না বলতেছেন। আল্লাহ ক্ষমা করে বলতে ঠিক আছে, যতটুকু পারো ততটুকু তুমি রাত্রবেলা পড়ো। এরপরে বলতে কাজেই সহজ হয় ততটুকু আবৃত্তি করো। তারপরে আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হইয়া পড়িবে, কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে গিয়ে দেশ ভ্রমণ করিবে, কেউ কেউ আল্লাহর পথে সংগ্রামে লিপ্ত হইবে। কাজেই তোমরা কোরআন হইতে যতটুকু সহজসাধ্য হয় ততটুকু আবৃত্তি করো। ফাকরা ও মা তায়াসসারা মিনহু, মিনহু মানে তা থেকে, তা থেকে মানে কোরআন থেকে যতটুকু সহজ হয় ততটুকু পাঠ করো। এরপরে বলছো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এবং আল্লাহকে তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও। এটা ডাইরেক্ট অর্ডার। এই সূরা মক্কা অবতীর্ণ। এখানে রাসূলের প্রতি এবং রাসূলের সঙ্গী সাথী যারা আছে সকলের প্রতি বলা হয়েছে ওয়াকিমু, মানে এটা বহু বচন, তোমরা একজনকে নির্দিষ্ট করে বলে নাই, বলছে তোমরা সালাতকে কায়েম করো। ও আতু, এই আতু যাকাত, আতু বহু বচন, মানে তোমরা যাকাত দিতে থাকো। তাহলে এই রাসূলুল্লাহর প্রতি যদি এই আদেশ থেকে থাকে, তাহলে রাসূলুল্লাহ অবশ্যই এই আদেশ সেখানে মক্কার জীবনে পালন করেছেন বলে আমার বিশ্বাস। জামাল ভাই বলতেন যে এখানে মদিনার আগে কি এটা প্রতিষ্ঠিত ছিল কিনা, দিছে কিনা। আমরা এই কোরআনকে যদি বিশ্বাস করি তাহলে কোরআনের আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারতেছি যে সেখানেও সেটা ছিল। আর ছিল বিদায় সেখান থেকে অনেক মানুষ সেটা মানে নাই, যার জন্য সেখানে অনেক গন্ডগোল হয়েছে বা যুদ্ধ হয়েছে, তাকে এখান থেকে চলে যাইতে হয়েছে, এটা বলতে পারি। এরপরে বলছে ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে তোমরা উত্তম ঋণ দিতে থাকো। এই যেগুলো দিবে এগুলোও ঋণ, আরো ঋণ আছে। তারপর বলছে মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, মানে তোমরা তোমাদের নিজেদের জন্য ওয়াকাদ্দিমু, যে আগে পাঠাবে নিজেদের, লিআনফুসিকুম তোমরা নিজেদের জন্য, মিন খায়রিন সম্পদ থেকে। এখানে কল্যাণও ধরা যায়, তবে এটা আসবে সম্পদ, এর উপরে করদান হাসানা আছে। এখানে নাউনটা আছে ওয়াকরিদুল্লাহ মানে করজ, মানে ধার কর্য, তার মানে এটা সম্পদের সাথে কানেক্টেড। তারপরে ওয়াতুজ যাকাত, এটাও সম্পদ। তো এখন মিন খায়রিন এরা কল্যাণ থাকে না, এটা হয় সম্পদ। যে আল্লাহর কাছে তা তোমরা পাবে পুরস্কার স্বরূপ, তোমরা তো আল্লাহর কাছে পাবে। তোমরা আগে যা পাঠাবে, অর্থাৎ আমাদের জান্নাত দরকার, জান্নাতে যে আমরা থাকবো, খাবো, সেখানে বসবাস করবো, তার জন্য আমরা এখান থেকে আগে পাঠাই দিচ্ছি।
এই অর্থাৎ এই ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ভালো কাজ করা, সালাত কায়েম করা, বিধান প্রতিষ্ঠা করা, এবং ওয়া আতুজ যাকাত এবং যাকাত প্রদান করা, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, এবং আল্লাহকে উত্তম ঋণ দেওয়া। এইগুলো যা আমরা করব, এগুলো সবই আমরা আগে আগে ওখানে পাঠাই দিচ্ছি, জমা হয়ে যাচ্ছে, যার জন্য আমরা শান্তিতে থাকতে পারবো। এরপরে বলা হয়েছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। এখানে আমাদের মাঝে আজকে আছে, আমাদের মাসুম ভাইও আছে। মাসুম ভাইকে আমি একটু অনুরোধ করব, যদিও অপ্রাসঙ্গিক, একটু অনুরোধ করবো আপনারা একটু অন করে একটু বলবেন যে এই যে আস্তাগফিরুল্লাহ, যদি বাদ দিই তাহলে এখানে আলিফ রাখা আছে আস্তাগফিরুল্লাহ, আর বাদ দিয়ে সহকারে ধরলে এবং আস্তাগফিরুল্লাহ। তাহলে এই যে আস্তাগফিরুল্লাহ, এখানে এই কথাটার অর্থটা কি হয়? মাসুম ভাই যদি একটুখানি বলেন, আমরা অন্যদিকে যাবো, যেহেতু আপনি আছেন আমাদের সাথে। যে আস্তাগফিরুল্লাহ এর অর্থটা কি হবে? আস্তাগফিরুল্লাহ যদি বাদ দিয়ে যদি আস্তাগফিরুল্লাহ বলা হয়, অর্থাৎ আমি ক্ষমা চাই। আর আস্তাগফিরুল্লাহ যে তোমরা আমার কাছে ক্ষমা চাও, শুধু আলিফ সিন তা গইন ফা র, আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আমি আমার কাছে ক্ষমা চাই। আর যদি অল্প দিই আস্তাগফিরুল্লাহ যে তোমরা আমার কাছে ক্ষমা চাও। এখন এখানে আচ্ছা মাইকটা রাখেন, অন রাখেন। এখানে বলা হয়েছে যে তোমরা আল্লাহর কাছে আগে যা পাঠাবে পুরস্কার স্বরূপ হিসেবে তা তোমরা মহত্তর পাবে। ঠিক পাবে বলার পরে বলছে আর তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর নিকট, মানে ক্ষমা চাও আল্লাহর কাছে। আর মানে এবং দিয়ে বলা হয়েছে, অর্থাৎ এবং বা অর্থ আর, তো অটাকে যদি বাদ দিয়ে দিই আলিফ আছে। হ্যাঁ, আস্তাগফিরু, আস্তাগফিরু, এই ফিরুটা কি? ফিরু এখানে অর্থ দেওয়া আছে। আস্তাগফিরু যদি আমি আল্লাহকে আলাদা করি, আস্তাগফিরুল্লাহ, ফিরু আল্লাহ, যদি আমি আল্লাহকে আলাদা করি তাহলে আস্তাগফিরু, এই ফিরু দিয়ে কি বোঝানো হয়েছে? কি অর্ডার নাকি আস্তাগফিরু? তোমরা এটাকে বহু বছর হবে না, এটা আমরা একটু কথা বলি। বাদ দিলে এটা নির্দেশ এভাবে হবে কিন্তু দ্বারা আস্তাগফিরুল্লাহ এবং আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমি একটু বলি যে আমি আমার কাছে ক্ষমা চাই, আর অবাদে ইস্তাগফিরুল্লাহ তোমরা আমার কাছে ক্ষমা চাও, আর দিয়ে হবে আস্তাগফিরুল্লাহ এবং তোমরা আমার কাছে ক্ষমা চাও। আস্তাগফিরুল্লাহ তোমরা আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাও, আর অবাদ দিলে ইস্তাগফিরুল্লাহ তোমরা আমার কাছে ক্ষমা চাও, এবং তোমরা আস্তাগফিরুল্লাহ হইবে এবং তোমরা আমার কাছে ক্ষমা চাও। আর ইস্তাগফিরুল্লাহ, হ্যাঁ হ্যাঁ বলেন, আবার একটু বলি, ইস্তাগফিরুল্লাহ যে তোমরা আমার কাছে ক্ষমা চাও, আর আস্তাগফিরুল্লাহ এবং তোমরা আমার কাছে ক্ষমা চাও। আলহামদুলিল্লাহ, এখন আপনি লাইনে আসছেন, কিন্তু প্রথমে আপনার কথাটা এরকম ছিল না, আমি এই জন্য রিপিট করছি। তাহলে আমরা এখানে জানলাম, এখানে অনুবাদেও লেখা আছে, মাসুম ভাই বলছে হুবহুব কথা একই। মাসুম ভাই বলছে অযুক্ত থাকলে হবে গিয়া, অযুক্ত থাকলে হবে এবং তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আর যদি বাদ দিয়ে দিই তাহলে হবে ইস্তাগফিরুল্লাহ, যার অর্থ হবে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং থাকবে না ইস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এটাকে কি ইস্তাগফিরুল্লাহ কি আস্তাগফিরুল্লাহ বলা যাবে মাসুম ভাই? মাসুম ভাই, ইস্তাগফিরুল্লাহকে কি আস্তাগফিরুল্লাহ বলা যাবে? আস্তাগফিরুল্লাহ। মাসুম ভাই আপনার মাইক বন্ধ, যদি কিছু বলেন আমরা শুনি না। আস্তাগফিরুল্লাহ যদি বলা হয় তাহলে অর্থ দ্বারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, সেখানে বহু বচন আসে না। কিন্তু
কিন্তু আস্তাক ফিরু আছে যে ফিরু রু রু আছে আপনি তো হয়তো মোতাকালামে আস্তাক ফিরু তো হবেই না, শুধু শেষ করে পেশ হবে আস্তাক ফিরু। আস্তাক ফিরু মানে আমি আমার কাছে ক্ষমা চাই, এটা আমার থেকে বিদায় তোমরা আমার কাছে ক্ষমা চাও বিদায়, সেখানে হয়েছে হয়েছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি এই বিষয়টা নিয়ে একটু চিন্তাযুক্ত ছিলাম, আমরা কিছু একটা ক্লিয়ার হয়েছি। এই বিষয়ে আমি আরো চিন্তা ভাবনা করবো, আমরা আপনাদের সাথে আলাপ করবো, তাহলে আমি এখান থেকে কিছু একটা সমাধান পাবো। তো এখানে অনুবাদেও লেখা আছে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। তা আমার সেটা মুখ্য বিষয় ছিল না, যেহেতু এটা নিয়ে আমি অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছি, কারোর সাথে কোনো শেয়ার করতে পারি নাই। তো সামনে আসছে সেজন্য আমি একটু সময় ব্যয় করলাম। আপনারা কেউ মনে কিছু নেবেন না, আমি দুঃখিত। আমি শুধু দেখাইতে চাইছিলাম যে এই সূরাটার মধ্যে, এই সূরা মুজাম্মিল যেটা মক্কায় অবতীর্ণ লেখা আছে মক্কায় অবতীর্ণ, আর এই সূরার মধ্যে রাসূলুল্লাহর প্রতি আদেশ, রাসূলের সাথে যারা আছে সঙ্গী সাথী, যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত কায়েম করো, তোমরা যাকাত দাও। তাহলে যদি রাসূলুল্লাহকে যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা বিশ্বাস করে, পরকাল যারা বিশ্বাস করছে, তারা আমার দৃঢ় বিশ্বাস যে তারা এই আদেশ বাস্তবায়ন করছে। হয়তো পরিসরে কম হতে পারে, যা ঢালাওভাবে নাও হতে পারে, কিন্তু করেছে ছিল। এটাই আমার কথা, যেহেতু সূরাটা মক্কায়। এবার আমরা যাব, যদি সময় বেশি না করে আমি অল্পতে শেষ করে দেবো, অসুবিধা নেই। আরো কিছু আয়াত যা আছে সবগুলো পাঠ করতে হচ্ছে এমন না, কারণ যে আয়াতগুলো আমি দিচ্ছি সেই আয়াতগুলো কিন্তু স্পষ্ট, বেশি সামনে দিয়ে যেতে হচ্ছে যে তাও না। আরো অনেকগুলো আয়াত, যে আয়াতগুলো সরাসরি জাকাত নাই, এটা কিন্তু অন্যভাবে বলা হয়েছে। তবে জাকাত দিয়ে আর একটা কথা আছে, আয়াত আছে, সেটা হচ্ছে 98 নম্বর সূরা মক্কি সূরায়। আর মাদানী সূরায় তো আছেই অনেক, মাদানী সূরায় তো অনেক আছে। তো মক্কি সূরায় আর একটা আয়াত আছে, সেটা হচ্ছে 98 নম্বর সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত। এই বাইয়িনা শব্দের অর্থ হয়েছে স্পষ্ট দলিল। বাইয়িনা শব্দের অর্থ হয়েছে স্পষ্ট দলিল। এখানে 98 নম্বর সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠ ভাবে তাহার ইবাদত করিতে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ওমা উমিরু, তারা আদিষ্ট হয়েছিল মানে তাদেরকে আদেশ করা হয়েছিল। কি আদেশ? ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর দাসত্ব ছাড়া তারা আর কোন দাস, কারো দাস হবে না, কোন ইবাদত করবে না। কিরকম করবে সেটা? মুখলিসিনা লাহুদ্দিন, খাস ভাবে, একান্ত ভাবে, বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠ ভাবে। লাহুদ্দিন, লাহু মানে আল্লাহর, আল্লাহর দিন, আল্লাহর দিনে, আল্লাহর আইনে তারা ইবাদত করবে, আল্লাহর বিধানে। এভাবেই তাদেরকে আদেশ করা হয়েছিল। সেটা কি? হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা, হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা, সেটা হচ্ছে যে তারা সালাত কায়েম করবে এবং যাকাত দেবে। সালাত কায়েম করতে, যাকাত দিতে আদেশ দেওয়া হয়েছিল তাদেরকে। যদি তারা এই দুটি কাজ করতে পারে, কাজ মাত্র দুটি, এটাই হচ্ছে ইবাদত। এই আয়াতের শুরুতে বলা হয়েছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে শুধু আদেশ দেওয়া হয়েছিল ইবাদত করতে। এবার বলছে মুখলিসিনা লাহুদ্দিন, তারই আইনে, খাস ভাবে। সেটা কি ইবাদত? যে তারা সালাত কায়েম করবে, যাকাত দেবে, এই হচ্ছে ইবাদত। বিধান দুইটা, আল কোরআনে বিধান হচ্ছে দুই, সালাত আর যাকাত। আর যা যত বিধান দেখতেছেন, যত বিশ্বাস দেখতেছেন, সব এর সাথে সম্পূরক, এর সাথে কানেক্টেড এবং এর সাথে জড়িত। যারা এই দুইটা বিধান মানবে, আর সমস্ত বিধান কোরআনে যা বলা হয়েছে সবগুলো তাদের দ্বারা পালন হয়ে যাবে এবং তারা এগুলো পালন করবে। আর যারা এই দুইটা বিধানে থাকবে না, অন্য অন্য বিধানের সাথে বিধান তারা মানতে পারবে না, ওই বিধান থেকে তারা জুড়ে যাবে। তাহলে এখানে আল্লাহ বলতে তাদেরকে আমি আদেশ দিয়েছিলাম ইবাদত করতে। ইবাদতটা কি ছিল? সালাত এবং যাকাত। আর এই দুইটি কাজ যদি করতে পারে, আল্লাহ বলতে যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। যেটা বলা হয়েছে সূরা ৩০ নম্বর সূরা না ইয়াতে, মানে ৪২ নম্বর সূরা ১৩ নম্বর আয়াতে বলা হয়েছে যে ৪২ নম্বর সূরা ১৩ নম্বর আয়াতে যে বলা হয়েছে যে তাদেরকে যে আদেশ তিনি নূহকে দিয়েছিলেন, ৪২ নম্বর সূরা ১৩ নম্বর হয়ে গেল, ৪২ নম্বর সূরা ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলছে শারা লাকুম মিনাদ-দ্বীন। এই যে শারা মানে শরীয়ত, শারা লাকুম মিনাদ-দ্বীন মা ওয়াসাকুম বিহি নূহা ওয়াল্লাযীনা আওহাইনা
ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন, যে তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করিয়া দিয়েছেন দিন। শরীয়তের বিধিবদ্ধ শরীয়তের বিধান হচ্ছে দিন। শারা'a লাকুম মিনাদ দিন, যার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে, এই দিনের নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে। আর এই দিন আমরা পাইলাম 98 নম্বর সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে, যে মুখলিসিনা লাহুদ্দিন, এরপরে বলতে ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এই দিন আবারও দিন, এটাই হচ্ছে সেই দিন যেদিন প্রতিষ্ঠিত, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। কি? সালাত এবং যাকাত, এই দুইটা যদি থাকে তাহলে দিন প্রতিষ্ঠিত হবে। আর এই দুইটা পালন করা হবে তার দ্বারা, আর যত আইন বিধান আছে, নিয়ম নীতি যা আছে কোরআনে, সব তার দ্বারা সম্ভব হবে। আর এই দুইটা ভিতরে নাই, একটা ভিতরে আছে, একটা ভিতরে নাই, তার দ্বারা আসবে না। কথাগুলো আমি বলছি না, আপনার কথাগুলো খেয়াল করেন, মন দিয়ে খেয়াল করেন, কথাগুলো এটাই আসবে। তো দেখেন, শারা'a লাকুম মিনাদ দিন বলার পর আল্লাহ বলতে যে এই দিনে আদেশ করেছিলাম, মানে ওহী করেছিলাম ওয়াসবিহি নূহা, এই দিনেরই ওয়াল্লাযিনা আওহাইনা ইলাইকা, এবং তোমার উপরেও ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা, এবং এই দিন তাকে দিয়েছিলাম, এই ওহী করেছিলাম ইব্রাহিমের প্রতি, এইটাই মূসা ওয়া ঈসা, এই তাদের প্রতি এটাই করেছিলাম। সেটা কি? আন আকিমুদ্দিন, যে আমার দিন প্রতিষ্ঠিত করো। ওয়ালা তাতাফাররাকু, আর আমার এই দিনের মধ্যে ফিহি, আমার এই দিনের মধ্যে কোনো ফারাক সৃষ্টি করিও না, কোনো দল তৈরি করো না, কোনো দল তৈরি করো না, সবাই মিলে একত্রিত থাকো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ওখানেও তাফাররাকু বলছে সূরা আল ইমরানের 103, যে তোমরা তাফাররাকু হইও না, সকলে মিলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়াইয়া ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমরা কিন্তু সব বিচ্ছিন্ন। তা আমরা কিভাবে একসাথে থাকতে পারি? কোরআনের পাঠক যারা আছি, এই তাফাররাকু যেন আমরা না করি, ফারেক যেন না হই, এ ব্যাপারে আমাদের মনোযোগী হতে হবে। তাহলে মনে হয় আল্লাহর তরফ থেকে আমাদের উপর সাহায্য আসবে। তাহলে আমি এখানে আর ওদিকে না যাই না, যে আমি বলতেছিলাম যে দিনটা আল্লাহ রাসূলুল্লাহকে দিয়েছেন, সেই দিনটা দিয়েছেন তিনি নূহকে, সেই দিনটার জন্য ওহী করছিলেন ইব্রাহিম, মূসা, ঈসা, সবার প্রতি একই আদেশ ছিল যে আমার আন আকিমুদ্দিন, যে তোমরা আমার দিনকে, অর্থাৎ আমার জীবন নীতিকে, তোমাদের বিধানকে, তোমার সংবিধান, তোমাদের আইন, এই জীবন নীতি, জীবন ব্যবস্থাকে তোমরা প্রতিষ্ঠিত করো, এটাই বলছে। এটা যদি কিভাবে করবো, এটা করতে হলে এই 98 নম্বর সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছে ওয়াইয়ুকিমুস সালাতা, সালাতকে প্রতিষ্ঠা করো, অর্থাৎ যত যাবতীয় আইন বিধান আছে তা সমাজে বাস্তবায়ন করো, প্রতিষ্ঠিত করো। ওয়াইয়ুতুনাজ যাকাত, এবং তোমাদের সম্পদ থেকে ব্যয় করতে থাকো, অর্থাৎ ওয়াইয়ুতুনাজ যাকাত, অর্থাৎ পরিশুদ্ধতামূলক প্রদেয় প্রদান করো, আইন বিধান প্রতিষ্ঠিত করো, পরিশুদ্ধতামূলক প্রদেয় প্রদান করো। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, তাহলে এটাই হবে একমাত্র প্রতিষ্ঠিত দিন। আর যারা এই বিষয় করে অস্বীকার করে তাদের কথা বলা হয়েছে ইন্নাল্লাযীনা কাফারু। তো যাই হোক, এখন এরপরে বলা হয়েছে 7 নম্বরে বলা হয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনে, সৎকর্ম করে, তারা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। এখন ঈমান আনে, সৎকর্ম করে, কেন আবার সালাত কই, যাকাত কই নাই? 7 নম্বর আয়াতে বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনে, সৎকর্ম করে, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। সৃষ্টির শ্রেষ্ঠ কারা? যারা ঈমান আনে, সালাত কায়েম করে, ঈমান আনে, ওয়া আমিলুস সালিহ, আমলে সালেহ করে, সৎকর্ম করে। এখানে কিন্তু সালাত যাকাত নেই, সালাত যাকাত ছাড়াই তারা সৃষ্টির শ্রেষ্ঠ। তার মানে কি? তার মানে এই যে 5 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদেরকে যে ইবাদতের কথা বলা হয়েছিল, আদেশ দেওয়া হয়েছিল, এই আদেশের প্রতি যারা ঈমান আনে, ইবাদতের প্রতি যারা ঈমান আনে, হ্যাঁ, ওয়ায়ুকিমুনাস সালাত, এই সালাতের প্রতি যারা ঈমান আনে, ওয়ায়ুতুনাজ যাকাত, যারা যাকাতের প্রতি ঈমান আনে, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এই প্রতিষ্ঠিত দিনের উপর যারা ঈমান আনে, তারা হবে গিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ। আমরা যদি বলি যে ঈমান আনো, কর্ম করো, জান্নাত, এর অর্থ কিন্তু শুধু ঈমান আনা আর ভালো কাজ করাই নয়। ঈমান আনা কোরআনের বিষয়ের প্রতি ঈমান আনতে হবে, এবং আদেশ নিষেধ গুলো আছে তা সব পালন করতে হবে, অর্থাৎ ঈমানের বাস্তবায়নটা হচ্ছে সৎকর্ম। কর্ম যদি করতে হয় আমাদের, তাহলে আমাদের ঈমানের বাস্তবায়ন করতে হবে, তাহলে কেবল আমাদের সৎকর্ম হবে। আর যদি সেটা হয়, তাহলে আল্লাহ তোমরাই তাহলে সৃষ্টি শ্রেষ্ঠ হবে। আল্লাহ যত সৃষ্টি আছে তার মধ্যে মানব সৃষ্টি হবে তখন। আর যারা আর এখানে বলা হয়েছে 6 নম্বরে বলা হয়েছে কিতাবীদের মধ্যে যারা অস্বীকার করে তাহারা এবং মুশরিকরা জাহান্নামের অগ্নিতে স্থায়ীভাবে অবস্থান করিবে, উহারাই সৃষ্টির অধম, উলাইকা হুম শাররুল বারিয়া। যাক, আমার এই পর্যন্ত জাকাতের যে কথাগুলো, জাকাত প্রসঙ্গে যে আয়াতগুলো ছিল, একদম সরাসরি জাকাতের সাথে জড়িত, সরাসরি জাকাত শব্দ দিয়ে সেইগুলো আয়াতটা ছিল এই কটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে আছে 70 নম্বর সূরার, আমি সেই আয়াতগুলো নাও পড়ি, কিছু কিছু আপনাদের দেখাই দিই। 70 নম্বর সূরা মাআরিজের
24 নম্বর আয়াত। এটা 70 নম্বর সূরাটা হচ্ছে গিয়ে আপনার মক্কায় লেখা আছে, মক্কা অবতীর্ণ। এখানে লেখা আছে আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাকুম মালুম, যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে। তাহলে নির্ধারিত হক কিন্তু মক্কায় ছিল, তাহলে আল্লাহ বললো কেন? 6 নম্বর সূরা আনামের 141 নম্বর আয়াত, এটা মক্কায় অবতীর্ণ লেখা আছে যে মক্কায় অবতীর্ণ। এখানে 141 নম্বর আয়াত আল্লাহ বলছে ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, ফসল তুলিবার দিনে তোমরা ফসলের হক প্রদান করো। তাহলে এটা মক্কায়, তাহলে তখন ছিল কথাগুলো, তাহলে আদেশ করলেন কেন আল্লাহ? আচ্ছা, তারপরে 11 নম্বর সূরা হুদ আয়াত 87, শোয়াইবকে বলতেছে যে ভাই তোমার সালাত কি আমাদেরকে এই নির্দেশ দেয় যে আমরা বাপদাদার থেকে যা করে আসছি তা করবো না, আর আমরা আমাদের ধন সম্পদে যেরকম ইচ্ছা সেরকম করতাম করবো না? তাই মানে আমরা যে আমাদের ধন সম্পদ গুলো ইচ্ছে মতো খরচ করতাম এরকম করবো না? তোমার সালাত কি আমাদেরকে এই নির্দেশ দেয়? মক্কায় অবতীর্ণ, সেখানে আল্লাহ কথাটা জানাই দিলেন, শোয়াইবের বিষয়টা জানাই দিয়েছে সরাসরি না এগুলা। আর আগের আয়াতগুলো আমি সরাসরি দেখাইছি অর্ডার, যেগুলো অর্ডার, আর এখানে সরাসরি না কিন্তু সম্পদের সাথে জড়িত সেটা দেখাচ্ছি। এই জন্য আমি এগুলো একটু শেষের দিকে রাখছি। 13 নম্বর সূরার রদের 22 নম্বর আয়াতে বলা হয়েছে রিজিক থেকে ব্যয় করার কথা। এটা হচ্ছে মক্কায় রিজিক থেকে ব্যয় করা। 14 নম্বর সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াত রিজিক থেকে ব্যয় করতে বলছে, এটা মক্কায়। 28 নম্বর সূরার 54 নম্বর আয়াত, অর্থাৎ সূরা কাসাসের 54 নম্বর আয়াত রিজিক থেকে ব্যয় করতে বলছে, এটা মক্কায়। 35 নম্বর সূরা ফাতির 29 নম্বর আয়াত, যেহেতু 35 নম্বর সূরা ফাতিরটা আগে একবার দেখাইছে, 18 নম্বর আয়াতে যাকাত বলা হয়েছে 2 বার, হ্যাঁ 18 নম্বর আয়াতে, এবং 29 নম্বর আয়াতে বলা হয়েছে রিজিক থেকে ব্যয় করার কথা, এটা মক্কায়। 42 নম্বর সূরা সূরা আয়াত 38 রিজিক থেকে ব্যয় করতে বলছে, মক্কায়। 42 নম্বর সূরাটা মক্কায়। 108 নম্বর সূরা, এটা হচ্ছে সূরা কাউসার, হ্যাঁ এটা মক্কায়। তারপর 10 নম্বর সূরা ইউনুস আয়াত 14 বলা হয়েছে যে আল্লাহ খেলাফত দিবেন আমাদেরকে। কাউকে খেলাফত দিবেন? যারা আমরা বিশ্বাস করি তাদেরকে দেবে। তাহলে সূরা 8 নম্বর 100 কাউসার যেটা বলা হয়েছে, ওই কাউসার নিয়ে আমি একদিন এখানে আলোচনা করছিলাম যে আসলে ওখানে অনুবাদে বলা হয়েছে আমরা তোমার হাউজের কাউসার দিচ্ছি, কাউসার দান করেছি। আসলে এটা তোমাকে আমরা কি করেছি, সম্পদের আধিক্য দিয়েছি, অর্থাৎ প্রাচুর্য দিয়েছি। আর তারপর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি অনুসরণ করো, হ্যাঁ তাই, বা যেটা নহর করা যায় অর্থাৎ প্রবাহিত করা যায়, অর্থাৎ এই সম্পদগুলো কিভাবে মানুষের নিকট দেওয়া যায় এই বিষয়ে আমি কথা বলছিলাম। এই বিষয়ে যদি এখন কোনো প্রশ্ন করেন কাউসার নিয়ে, সে বিষয়ে আমি এখন কথা বলবো না, এটা অন্য সময়, সেটা বাদ। যেহেতু আমি এখানে একটা সম্পদের সাথে আধিক্য আল্লাহ মাকাবির বলা হয়েছে যে সম্পদের প্রতি মহৎজন্য তোমাদের এমন ভাবে আকৃষ্ট করে রাখে তোমাদেরকে যে একদম যতদিন তোমরা কবরে না যাও ততদিন পর্যন্ত তোমরা সরকার সম্পদের সাথেই লেগে থাকো। ওই যে সম্পদ আবার ইন্না আতইনা কাল কাসর, এখানেও সম্পদ গুলো মিলে যায় একসাথে, সেই জন্য আমি এটা কথাটা বলছি। যাই হোক, আমি এখন এখানে আর সামনের দিকে আগাবো না, সময় আমাদের শেষ। আমি শুধুমাত্র জামাল ভাইকে ওইটা বলতে চাইছি যে মক্কা সূরার মধ্যে জাকাতের কথা আছে যে অর্ডার, এবং তা বাস্তবায়ন হয়েছে। আর যদি বাস্তবায়ন তারা না করে থাকে তাহলে তারা কেউ পরকালে বিশ্বাসী নয়। এখন আমাদেরকে অনেকে বা হাদিস দিয়ে বা আলেমরা হয়তো এরকম ভাবে বলবে, বা সে মক্কা জীবনে কতদিন ছিল, মদিনার জীবনে কতদিন ছিল, এগুলো ইতিহাস বলে। সেখানে আমরা সরাসরি কথাগুলো সব বিশ্বাস করতে পারি না। মোট কথা কোরআন থেকে আমি প্রমাণ পেলাম মক্কায় যাকাত ছিল, হয়তো ঢালাওভাবে অতটা বড় পরিসরে ছিল না, হয়তো কম ছিল। যেমন আপনার আরেকটা প্রশ্নের উত্তরে যেমনের মধ্যে চলে আসবে যে আমরা কিভাবে এখন গঠন করলাম। দেখেন আমাদের ভিতরে প্রায় 20-25 জন মানুষ আছি আমরা যারা দিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে। তা আমাদের বিষয়টা সবাই জানে না, বাংলাদেশে সবাই জানে না। কিন্তু না জানলে কি হবে, বাংলাদেশের যতগুলো থানা আছে এবং সচিবালয় সহ প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সবার কাছে এই নোটিশ দেওয়া হয়েছে, সবার কাছে, আপনি হয়তো জানেন না। এবং কত হাজার হাজার মসজিদে দেওয়া হয়েছে, ইমামদেরকে দেওয়া হয়েছে, মাদ্রাসায় দেওয়া হয়েছে, কিন্তু তারা প্রত্যাখ্যান করছে। আলোড়ন সৃষ্টি হয় না তেমন একটা। কিন্তু এখন কিন্তু আপনি এখন না, দীর্ঘদিন থেকে কিন্তু ওখানে যেখানে মানে এই আমিরুল ইসলাম ভাই যেখানে আসছে সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে গন্ডগোল চলতেছে। তার বিরুদ্ধে মিছিল মিটিং হচ্ছে, শত শত মানুষ, 100 জন আলেম দরখাস্তের মধ্যে সাইন দিয়ে তাকে খ্রিস্টান বানাইছে। সে খ্রিস্টান, চিন্তা করেন, 100 জন আলেম। এবং এই 100 জন আলেম মিললে তারা গেছে এইতে গেছে, থানায় গেছে,
তার বিরুদ্ধে, এবং তার বিরুদ্ধে কয়েকবার মিটিং হয়েছে, ভাঙচুর হয়েছে। বারবার এখন ওসি সাহেব আসতেছে, এই কয়েকদিন আগে কয়েকবার আসছে, পুলিশ আসছে, এবং আইসে কোনো কিছু পায় না। তারপরে তারা চলে যাচ্ছে, এবং এখন শেষ পর্যায়ে এক পর্যায়ে মানে এখানে ওসি সাহেব, তারপরে এই যে এলাকার এই যে এমপির কাছে গেছে, প্রচুর মানুষ গেছে। তারা বলতেছে যে ওনার বিরুদ্ধে তোমরা বহুদিন ধরে আন্দোলন করে গেলাম, উনি তো ওনার অবস্থানে বহাল তবিয়াতে আছে, কিছুই তো হয় না, শুধু মামলা দিচ্ছ, কিছুদিন কষ্ট করে বেচারা চলে আসতেছে। এখন যদি তোমরা ওনাকে ক্ষতিগ্রস্ত করো, তোমরা বিপদ করে যাবা, তোমরা ঠিকে যাবা, তখন তোমাদেরকে আমি বাঁচাইতে পারবো না যদি তোমরা তার কোনো ক্ষতি করো, এরকম বলে দিছে। ওসি সাহেবকে বাড়াইছে, ওসি সাহেব দেখে ঘুরে চলে গেছে। এখন তারপরে এলাকাবাসী মানে খুব গরম, তার কোরআন প্রচার এখানে বন্ধ করতে হবে, শুধু একটাই তাদের দাবি, তার কোরআন প্রচার বন্ধ করতে হবে। শেষ পর্যন্ত ওসি সাহেব এসে বললো যে ভাই আপনি এটা বন্ধ করেন, আপনি এটা বন্ধ করলেই এরা থেমে যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি পুরোপুরি বন্ধ না করেন, কয়েকদিন একটু বন্ধ রাখেন, আমি ওদেরকে বলতে পারবো যে আপাতত বন্ধ আছে, তারপরে দেখেন কি হয়, পরিস্থিতি কোন দিক থেকে কোথায় যায়, আপনি আপাতত বন্ধ রাখেন। তেমন চিন্তা করলো যে 6টা মামলা তার বিরুদ্ধে, আবার এখন ওসির সাথে বাড়াবাড়ি করবে, আবার ধরে নিয়ে যাবে, নিয়ে তার রাষ্ট্রবিরোধী মামলা দেয়। কোরআনের বিরুদ্ধে কোনো মামলা দিতে পারে না। চিন্তা করলো ঠিক আছে, আমি না হয় না করি, আমি কার মাইক খোলা আছে, মাইকটা একটু বন্ধ করেন। তাহলে চিন্তা করলো ঠিক আছে, আমি না হয় না পড়ি, অন্যরা পড়বে, অসুবিধা কি। তা দেখেন এখন কোরআন প্রচার কিন্তু আমার ছোট ভাই সকাল সন্ধ্যা পড়তেছে, আবার কালকে থেকে আমি পড়বো, এরকম আমরা পড়ে যাচ্ছি। বন্ধ রাখতে পারবো না আমরা, সকাল সন্ধ্যা কোরআন প্রচার, কোরআন পড়া, কোরআন বোঝা আমরা বন্ধ রাখতে পারবো না। মানে এখানে বিশাল হাঙ্গামা চলতেছে। তার মানে এটা না জানে কি, এটা সবাই জানে। এটা আমরা হয়ে গেছি, বলতেছি আমরা, আমাদের জায়গা হয়ে গেছে, আল্লাহ দিছে, এটা আমরা এখন একত্রিত আছি। এখন আপনারা আছেন হয়তো আর এক জায়গায়, ওনারা আছে হয়তো আর এক জায়গায়, এরকম এরকম আর কি। এখন এটা যে আমাদের সাংবাদিক সম্মেলন করে প্রেস ক্লাবে নিতে হবে, এটা তো একটা বর্তমানের নিয়ম। এই নিয়মটা আগে ছিল না। আপনি যে কোনো জায়গা থেকে মানুষ ডিক্লার দিলে হয়ে যেত সে সময়, যে আল্লাহর বিধান অনুযায়ী আসো তোমরা। যেটা আমরা করেছি, এটা যদি এখানে আরো কিছু মানুষ আছে যুক্ত হয় সত্যের পথে, কারণ এটা তো একদম সত্য, 100% সত্য, যে সত্যের মধ্যে কোনো ভুল নেই। আর অন্যান্য দলের মধ্যে যাই কিছু দেখতে পাচ্ছেন, সেখানে তো প্রশ্ন থাকিয়ে যাবে, এবং সেখানে সম্পূর্ণ সত্য যে সম্পূর্ণ যে সত্য তা তো নয়, তা তো যথেষ্ট প্রমাণ দলিল আমরা দিতে পারবো। তাহলে এক একজন এক এক জায়গা থেকে প্রচার করছে, আর আমরা এটা করতেছি। এখন এখানে যদি কিছু মানুষ হয় আসে, বাস সেটা এরকম ভাবে কোন এক সময় মানুষ আরো জানবে। আর যদি এখানে আল্লাহ তো বলছে তোমরা 20 জন দাঁড়িয়ে যাও, ত্যাগী মানুষ, ত্যাগী মানে যারা জীবন চায় না, দুনিয়া চায় না, তা আল্লাহ 200 জন দিয়ে সাহায্য করবে, আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করবে। আমি একদিনকে বলছিলাম যে 5000 ফেরেশতা যদি আসে আল্লাহর তরফ থেকে, আর এখানে ওই যে হাজার হাজার মানুষ আসে, কিছু করতে পারবে? আতাইলে নাক মুখ ভরে যদি মারা আরম্ভ করে, ওই মানুষগুলারে যারা অস্ত্র হাতে নিয়ে আসছে, তারা বলবে যে আমার মারে কে, আমার মারলো কে, আমি দেখি না কেন, ও তো অস্ত্র ফেলাই দিয়ে দৌড়াইবে, ওদেরকে দেখা যাবে না। আল্লাহ 5000 দিয়ে সাহায্য করবো, কিন্তু কথাগুলো আল্লাহ বলছে, বারবার বলছে, কিন্তু আমরা আমলে নেই না। আল্লাহ সাহায্য করবে, আমরা ভয় মানে বিশ্বাসটা আমাদের নাই, আল্লাহ সাহায্য করবে ফেরেশতা দিয়ে। এখন মানুষ এখানে আসতেছে না, হয়তো কখনো আসবে, আল্লাহ চাইলে আসবে, আল্লাহ না চাইলে যাবে না। আল্লাহ তো বলছে জাহান্নাম পুরো করে দেবে মানুষ দিয়ে, জিন দিয়ে, আল্লাহ চাইবে বা কেন, এটাও তো একটা বিষয়। এখন আপনার আমার প্রচেষ্টা আছে কিনা করা, ওইটা দেখবেন আল্লাহ। যে আমি করি কি করি না করি, তোমাদেরকে আবার দেই না দেই, সেটা তো পরের বিষয়, সেটা আমার বিষয়। আমি দেবো, তোমরা যদি সেরকম ভাবে প্রতিষ্ঠিত হইতে পারো আমি দেবো। আর এটা না দিয়ে থেকে প্রতিষ্ঠিত হইতে পারবে না। এটা না দিয়ে সালাত কায়েম আর যাকাত প্রদান নিজেরা যদি না করে হতে পারবে না। বায়াতের বিষয়টা আসতেছে বারবার, কথা অনেক সময় আসতেছে, বায়াতটা কি হাতে হাত রেখে বায়াত হয়েছে? রাসূলের হাতে হাত রেখে তারা ওয়াদা করেছে। আমি একটা ছবি দিয়ে দেবো আজকে এখানে, এই গ্রুপটার মধ্যে দেখবেন, এটা বানানো ছবি আর কি, এটা মানুষে বানাইছে, গাছের নিচে রাসূলুল্লাহ গাছের নিচে তাদেরকে শপথ করাইছে। তার মানে কি তখন সেখানে রাষ্ট্র তার হাতে নেই, কিন্তু তার যে অনুসারী কয়েকজন তৈরি হয়েছে, অল্প কয়েকজন, এই কয়েকজনই তার রাষ্ট্র। তারা শপথ করেছে তার সাথে, আমরা আপনার সাথে আসি, আর মরি আর বাঁচি, আপনি ডিক্লার দেন এবং সবার কাছে যান, এই ব্যাপারে যদি যুদ্ধ হয় আমরা আসি, তখন আমরা পিছতে হবো না। তখন আল্লাহ বলছে তোমরা রাসূলের হাত রেখে যে ওয়াদা করেছে, এটা আসলে মূলত আল্লাহর হাত, তার মানে এরা কখনো ছিন্ন হবে না। যেহেতু বেশি মানুষ কি আসে, অল্প মানুষ আসে, কিন্তু ওইটাকে আবার বায়াত নিয়ে গেছে, তারা হাতে হাত রেখে বায়াত হইতে হবে, ওই আপনার পীর মুরিদের দিকে নিয়ে গেছে। আবার কোরআনের একটা গ্রুপ আছে, তারাও বলতেছে যে আপনারা আমাদের হাতে বায়াত না হওয়া পর্যন্ত আপনাদের কোনো গতি নেই, এরকম বলতেছে। যাকে এক এক রকম বলুক, ওরকম কথা না। এই যে গাছের নিচে শপথ করা তো ঘরে ঘরে পারতেছে না, আসলে একটা জায়গায় নিবিড়ে যেয়ে বসে এই শপথ গুলা করেছে বা মানুষকে এই দিনের কথা বলেছে রাসূলুল্লাহ।
তা আমি এখন আরো কথা লম্বা না করি, যদি জামাল ভাই যেভাবে সরাসরি জানতে চেয়েছেন ওভাবে সরাসরি তো বলা যাবে না, আমাদের উত্তরও নাই। কোরআন থেকে যতটুকু পাইছি আমি অতটুকু দিচ্ছি। যেমন হয়তো আপনার আজকে প্রশ্ন মন মতো হবে না, আমি জানি না যে হয় না হয়, সম্ভবত না হওয়ারই সম্ভাবনা বেশি। যেমন গতকালকে অসংখ্য প্রমাণ দেওয়ার পরেও মাসুম ভাই একটা কিরামান কাতিবিনের আয়াতটা দিয়ে মানে তিনি বুঝাইতে চাইলেন, মানে আমি ততক্ষণ যতগুলো আলোচনা করেছি, যতগুলো আয়াত দিয়ে প্রমাণ করছি, সব আয়াতগুলো বাতিল হয়ে যায় ওই কিরামান কাতিবিনের সামনে। আসলে তা নয়। কিরামান কাতিবিন কি বলছে আর অন্যান্য আয়াতগুলো কি বলছে একই রকম সবগুলো, যদি আমরা বুঝি। শত প্রমাণ দেওয়ার পরেও হয়তো তার মন মতো প্রশ্নটা হয়নি। তো এখন আমি আজকেও এখানে আলোচনা শেষ করছি ইনশাল্লাহ। তা আপনার এই বিষয়ে যদি এমন কোনো মতামত থাকে, যদি কিছু বলতে চান, আলহামদুলিল্লাহ বলেন ভাই, ইনশাল্লাহ আমরা শুনি ধৈর্য সহকারে। আপনার কথাগুলো সবাই ধৈর্য সহকারে শুনছেন, এই জন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আচ্ছা জামাল ভাই, তাহলে আপনি মাইকটা একটু ওপেন করেন, ওপেন করে একটু মতামত জানান। আর আপনি তো শুনতে পারেন নাই ভালো একটা, কারণ লাস্টের দিক দিয়ে আপনার লাইন বারবার লাইন কেটে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ মামুন ভাই, আসলে আমি 20 মিনিটের অধিক 5 মিনিট বাজার থেকে যখন রওনা দিচ্ছি তখন থেকে রিক্সায় ওঠার পর থেকে আমার লাইনটা কেটে যায় এবং আমি বারবার জয়েন হওয়ার চেষ্টা করছি, হতে পারিনি। আমি আজকে রেকর্ডিংটা শোনার পর কালকে এই ব্যাপারে বিস্তারিত বলতে ইনশাআল্লাহ। খুব সুন্দর কথা বলছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা বলছেন। রেকর্ডিং মানে মামুন ভাইও করতেছে এবং আমিও করতেছি, দুটো রেকর্ডিং এ ছেড়ে দেওয়া হবে। এটা আপনি শুনেন, শুনে হয়তো একটা মতামত পেশ করেন, বা যদি আপনি মতামত পেশ নাও করেন তাও সমস্যা নেই। আমার খালি একটা অনুরোধ, আপনার যুক্ত থাকেন কোরআনের সাথে, কিছু কিছু জানেন, জানার চেষ্টা করেন। সিদ্ধান্ত এগুলো আপনাকে নিতে হবে কি হবে না, পরে করবে কি করবে না, সবই তো আপনার ব্যাপার। এখান থেকে কোনো বাধা, জোর জবরদস্তি নেই। লাইক রাবিদ্দিন, দিনের ব্যাপার কোনো জোর জবরদস্তি নেই, বাধা নেই, কিছু নাই। শুনতে থাকেন, ওইটা আমার একটা অনুরোধ ছিল যে আপনি কোরআনের কথাগুলো শোনেন। যা ঠিক আছে, তাহলে আমরা কি আজকে শেষ করতে পারি?